আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সবাই খুব ভালো আছো। গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা গত ক্লাসে পড়েছিলাম প্রোনাউন রেফারেন্সের কিছু বেসিক নিয়ম, আর সেই নিয়মের প্রেক্ষিতে আমরা কিছু এক্সারসাইজ আজকে করতে চেয়েছিলাম। তোমাদেরকে এক্সারসাইজ করতে দিয়েছিলাম এইটা, এবং তোমরা অনেকেই সেটার খুব ভালো রেসপন্স করেছো। যাই হোক, আরও ভালো আরও সবার পার্টিসিপেশন থাকা উচিত ছিল, পার্টিসিপেন্টস খুবই কম। হ্যাঁ, তো যাই হোক, আমরা আজকে একটু এক্সারসাইজ করার চেষ্টা করি। এখানে দেখো একটা কোশ্চেন আছে। এই কোশ্চেনটা তোমাদের বোর্ড কোশ্চেনে এসেছিল, বোর্ডের কোশ্চেনে এইচএসসি কোশ্চেনে এসেছিল কোশ্চেনটা। দেখো এখানে বলা আছে, ওমেন আর নাওয়াডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন ইন সোসাইটি, শি কনস্টিটিউটস নিয়ারলি হাফ অফ দ্য টোটাল পপুলেশন। প্রথমত আমার কাজ হচ্ছে প্রশ্নটা ভালো করে পড়ে সেখান থেকে আমাকে আনক্লিয়ার বা ভুল যেই প্রোনাউনগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করা। হ্যাঁ, তো প্রথমেই আমি যেটা দেখে নিব যে প্রথম লাইনটাতে কি আছে। প্রথম লাইনে আছে, উইমেন আর নাওয়াডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন ইন সোসাইটি। ঠিক আছে, এখানে নাউন আছে ওয়েমেন, তাই তো, ওয়েমেন আর, তার মানে এখানে প্লুরালকে ইন্ডিকেট করছে, তাই না? এখন দেখো পরের লাইনে আছে, শি কনস্টিটিউটস নিয়ারলি হাফ অফ দ্য টোটাল পপুলেশন। আচ্ছা, এখানে শি আছে সিঙ্গুলার দিয়ে, তো সেক্ষেত্রে আমি যখন দেখতে পাচ্ছি যে নাউন ওয়েমেন এর পরিবর্তে আমরা এখানে প্রোনাউন শি ব্যবহার করছি, তাই তো। সো এখানে আমি দেখতে পাচ্ছি ওয়েমেন আর প্লুরাল, তো সেক্ষেত্রে আমাকে এখানে কি করতে হবে, প্লুরাল নাউন যদি হয় তাহলে অবশ্যই সেখানে প্রোনাউনটাও প্লুরাল হবে, তাহলে এখানে হবে দে কনস্টিটিউট। ঠিক আছে, শি এখানে ভুল আছে, শি এর নিচে আন্ডারলাইন করে আমরা এখানে শি এর পরিবর্তে ব্যবহার করব দে, এবং এখানে শি ছিল বলে কনস্টিটিউটস ছিল, কিন্তু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এজন্য ভার্বের সাথে এস ইএস যুক্ত করা হয়েছে। তো এখানে যখন আমরা শিটাকে পরিবর্তন করে দে নিয়ে আসবো তখন আর কনস্টিটিউটস থাকবে না, তখন হয়ে যাবে দে কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ দ্য টোটাল পপুলেশন। আচ্ছা, এরপরে দেখো আছে, নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইট ইন দ্য ডার্ক। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমার আগের লাইনটাতে খেয়াল করতে হবে, কিন্তু যেহেতু যেই লাইন সেকেন্ড লাইনের যে নাউনগুলো আছে সেখান থেকে আমাকে পরের লাইনের প্রোনাউনগুলো নিয়ে কাজ করতে হচ্ছে। সো সেক্ষেত্রে আমি সেকেন্ড লাইনের প্রোনাউনগুলো নাউনগুলো খেয়াল করব। সো আমরা জানি যে সাবজেক্ট এবং অবজেক্ট এটা মিলে হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই নাউনের কাজ করে। সো এখানে শি ছিল সাবজেক্ট, শির পরিবর্তে আমরা দে নিলাম, দেটা ছিল একটা প্রোনাউন। হ্যাঁ, তারপরে এখানে আরেকটা নাউন হচ্ছে দ্য টোটাল পপুলেশন। ঠিক আছে, তো এই দুইটার পরিবর্তেই কিন্তু আমরা পরের লাইনটাতে প্রোনাউনের পরিবর্তন করব। সো নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইট ইন দ্য ডার্ক। এই অর্ধেক কি, হাফ অফ ইটের পরিবর্তে হবে টোটাল পপুলেশন। হ্যাঁ, এই অর্ধেক জনসংখ্যার সবটুকুকে আমরা যদি অন্ধকারে রাখি তাহলে কোনো জাতি কি করতে পারবে না, রিয়েল প্রোগ্রেস সম্ভব না কোনো জাতির দ্বারা। উইদাউট দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য উইমেন স্ট্যাটাস ইট ইজ নট অ্যাট অল পসিবল। আচ্ছা, এখানে দেখো আগের লাইনটাতে নাউন প্রথমে ছিল নো নেশন। ঠিক আছে, এখন এখানে আমার অবজেক্ট কোনটা, সাবজেক্ট ভার্ব তারপর হলো অবজেক্ট। সো ক্যান মেক হলো ভার্ব, তাহলে রিয়েল প্রোগ্রেসটা হলো আমার এখানে অবজেক্ট। ঠিক আছে, তার মানে এটা আরেকটা নাউন। সো আমাকে পরের ক্ষেত্রে যেটা করতে হবে যে উইদাউট দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য উইমেন স্ট্যাটাস, উইমেনদের স্ট্যাটাসের উন্নতি ছাড়া ইট ইজ নট অ্যাট অল পসিবল। এই ইটটা কি তাহলে, এখানে নো নেশনের পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারি, দেখো তো, যে কোনো জাতি সম্ভব না নাকি রিয়েল প্রোগ্রেস সম্ভব না। হ্যাঁ, আমরা কিন্তু প্লেস করার চেষ্টা করব যে যে নাউনটা থাকবে সেই নাউনটাকে আমরা সেখানে বসাবো, সেই প্রোনাউনের জায়গাটাতে যে বসালে আমার যদি অর্থটা সামঞ্জস্যপূর্ণ হয়, অর্থপূর্ণ হয়, সেক্ষেত্রে আমি সেই নাউনটাকে এখানে প্রোনাউনের জায়গাটাতে প্লেস করব। সো এখানে আমরা ইটের পরিবর্তে লিখতে পারি যে রিয়েল প্রোগ্রেস ইজ নট অ্যাট অল পসিবল। হ্যাঁ,
এরপর দেখা হচ্ছে again without education women cannot be uplifted, so proper education should be given to her. so proper education শুধু কি একজনকে দিলে হবে নাকি টোটাল women যে সোসাইটিটা আছে সবাইকেই দিতে হবে, তাই না? সেখানে হারের পরিবর্তে আমরা ব্যবহার করব given to them so that they can work hand in hand. এখানে দেখো আগে আছে হার, হ্যাঁ, হারের পরিবর্তে আমরা দেম ব্যবহার করলাম, তাই না? সো দেম সো দ্যাট দে ক্যান, দেখো সাবজেক্ট কিন্তু দে আছে, তার মানে প্লুরাল আছে। সো এখানে আমাকে কি করতে হবে, প্রোনাউনটাকেও প্লুরালই করতে হবে, গিভেন টু গিভেন should be given to them so that they can work hand in hand with them. এখানে আবার দে আবার দেম, এখানে তাহলে এই দেটাকে আর এই দেমটাকে, দে হচ্ছে ওয়েমেনরা, হ্যাঁ, আমাদের কি করতে হবে, প্রপার এডুকেশন শুড বি গিভেন টু দেম, ওমেনদেরকে দিতে হবে যাতে করে তারা মানে ওই ওয়েমেনরা ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম, কাদের সাথে, দেমটা হচ্ছে এখানে ম্যানদের সাথে, হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রামস। ঠিক আছে, সো এখানে আমাকে প্রথমেই যে কাজটা করতে হবে, প্রথমে আমি আইডেন্টিফাই করে নিলাম, পেন্সিল দিয়ে মার্ক করে নিলাম কোশ্চেনটার মধ্যে যে কোথায় কোথায় আমার প্রবলেম মনে হচ্ছে যে হ্যাঁ এখানে এখানে চেঞ্জগুলো করা দরকার। সো আমি সেখানে মার্ক করে নিলাম, মার্ক করে নিয়ে আমি যখন উত্তরটা লিখব তখন এইভাবে উত্তরটা লিখব। দেখো যেইখানটাতে আমরা পরিবর্তন করব সেই মানে টোটালটাই কিন্তু আমাদেরকে তুলে দিতে হবে, কোশ্চেনটা টোটালটাই তুলে দিতে হবে, দিয়ে যেখানে আমি কারেকশন করলাম সেই কারেকশনগুলোর নিচে দেখো প্রোনাউনগুলোর নিচে আমরা আন্ডারলাইন করে দিয়েছি। ঠিক আছে, সো উত্তর কিন্তু এভাবেই লিখতে হবে। তোমরা যদি শুধু, অনেকেই কি করে শুধু উত্তরটা লিখে দেয়, ABCD দিয়ে শুধু অনেকেই উত্তর দিয়ে দেয়, হ্যাঁ ABCD দিয়ে উত্তর দিলে তো আমি বুঝতে পারবো না যে তুমি কোন জায়গাটাতে পরিবর্তন করেছো। সো সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, প্যাসেজটা পুরোটা তুলে দিতে হবে, যেখানে যেখানে ভুল আছে তুমি কারেকশন করেছো সেখানে কারেক্টটা লিখে তার নিচে আন্ডারলাইন করে দিতে হবে। ঠিক আছে, দিস ইজ দ্য রাইট ওয়ে টু রাইট দ্য অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা আরেকটা এক্সারসাইজে যাই। দেখো এখানে আমরা নিয়েছি অটিজম বিষয়ক একটা আলোচনা আছে আমাদের এখানে, এটা 2019 সালে ঢাকা বোর্ডের কোশ্চেনে ছিল। অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেইন হু কজেস আ লাইফলং ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে দেখো একটা রিলেটিভ প্রোনাউন দেখতে পাচ্ছি হু। হ্যাঁ, হু কখন হয় আমরা বলেছিলাম যখন ইন্ডিকেটস সাম পারসন, হু ইন্ডিকেট সাম পারসন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অটিজম নিশ্চয়ই কোনো পারসন না, একটা রোগের নাম, তাই না? সো অটিজমের পরিবর্তে আমরা কি হু ব্যবহার করতে পারি? অটিজমের পরিবর্তে আমরা হু ব্যবহার করব না, এখানে আমরা ব্যবহার করব হুইচ অথবা দ্যাট। ঠিক আছে, সো আমরা এখানে একটা ভুল পাচ্ছি, হু, হু এর পরিবর্তে আমরা হুইচ অথবা দ্যাট ব্যবহার করছি। আচ্ছা এরপরের লাইনটাতে দেখো, আনফর্চুনেটলি a number of boys and girls become victim of it after their birth. ঠিক আছে, এটার মানে শিকার হয় অনেক ছেলে এবং মেয়েরা। এখন এখানে কিসের শিকার হয় দেখো, এখানে আমার নাউন কিন্তু দুইটা আছে, অটিজম, হ্যাঁ অটিজম সাবজেক্ট, এটা হলো একটা নাউন, ইজ হলো ভার্ব, এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন, এটা কিন্তু একটা নাউন ফ্রেজ, হ্যাঁ এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন। এখন বলছে যে ভিকটিম হচ্ছে, তাহলে ভিকটিম আসলে কার হচ্ছে, অটিজমের হচ্ছে নাকি ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন? দুটো কিন্তু একই জিনিস, তারপরেও আমি এটাকে স্পষ্ট করার জন্য এখানে লিখে দিচ্ছি যে বিকাম ভিকটিম অফ অটিজম, ইটের পরিবর্তে আমি দিয়ে দিচ্ছি অটিজম। ঠিক আছে, সো চিলড্রেন উইথ অটিজম ভ্যারি ওয়াইডলি ইন দেয়ার অ্যাক্টিভিটিস, অ্যাবিলিটিস, বিহেভিয়ার এটসেট্রা অ্যান্ড দ্য সিমটমস মে অ্যাপিয়ার ডিফারেন্টলি ইন হিম। ঠিক আছে, এখানে বলছে যে যেসব বাচ্চাদের অটিজম আছে তাদের হচ্ছে তাদের অ্যাক্টিভিটিস, অ্যাবিলিটিস মানে আচার আচরণ, তাদের ক্ষমতা, দক্ষতা, মানে কাজকর্ম, এগুলো সব কিছু কী হয়, ভ্যারি করে, পার্থক্য করে, ওয়াইডলি অনেক বেশি পার্থক্য করে। ঠিক আছে, তার মানে এখানে আমরা বোঝাতে চাচ্ছি যে টোটাল যে চিলড্রেনরা অটিস্টিক যেসব বাচ্চারা আছে সবার কথাই বলা হচ্ছে, হ্যাঁ, এবং বলছে অ্যান্ড দ্য সিমটমস মে অ্যাপিয়ার ডিফারেন্টলি ইন হিম, এবং যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো ভিন্ন ভিন্নভাবে এক একজনের মধ্যে দেখা যায়। সো এখানে ইন হিম বলতে কি আমি কি এখানে একজনকে বোঝাচ্ছি নাকি টোটাল অটিস্টিক যে বাচ্চারা আছে সব বাচ্চাদেরকে বোঝাচ্ছি, তাই না? এখানে যেহেতু
অনেকের কথা বলা হচ্ছে, সো এখানে হিম দিলে হচ্ছে না আমাদের। হ্যাঁ, ডিফারেন্টলি ইন দেম, তাদের মধ্যেই এই বিষয়গুলো ভিন্ন ভিন্নভাবে প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, সো হিমের পরিবর্তে আমরা এখানে বসাবো দেম। দ্য সরোস অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ দোজ নো বাউন্ডস। এখানে প্যারেন্টস অফ দোজ বলতে কাদের বোঝাচ্ছে? প্যারেন্টস অফ দোজ অটিস্টিক চিলড্রেন। ঠিক আছে, Though the autistic children are quite different in activities from the normal children, they should not be neglected. এখানে বলেছে যে নর্মাল চিলড্রেনদের থেকে অটিস্টিক চিলড্রেনদের যেহেতু তারা একেবারেই ভিন্ন, তাদের থেকে তাদের অ্যাক্টিভিটিস একেবারেই ভিন্ন, দে শুড নট বি নেগলেক্টেড। আচ্ছা, এখানে আমার অটিস্টিক চিলড্রেনও আছে, নর্মাল চিলড্রেনও আছে, দুইটা নাউনই আছে। হ্যাঁ, তাহলে এখন আমরা কাদেরকে নেগলেক্ট করব না? দে শুড বি নেগলেক্টেড। সো আমাকে এখানে ক্লিয়ার করে দিতে হবে যে দ্য অটিস্টিক চিলড্রেন শুড নট বি নেগলেক্টেড। ঠিক আছে, রেদার উই হ্যাভ আ গ্রেট রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দেম। সো এই হচ্ছে, দেখো এখানে আমি আইডেন্টিফাই করেছি, প্রথমে মার্ক করেছি যে হ্যাঁ এখানে হুতে কোথায় কোথায় ভুল আছে দেখো, সেগুলো তোমরা মানে প্রশ্নে এভাবে মার্ক করে নিতে পারো, এবং যখন উত্তর লিখবে, উত্তরের ক্ষেত্রে আমরা দেখো এই যে পরিবর্তন করে সুন্দর করে আন্ডারলাইন করে দিয়ে এভাবে উত্তর লিখেছি। সো খুবই সহজ। হ্যাঁ, আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো মাত্র 5টা কারেকশন করতে পারলেই তুমি 5 মার্কস পেয়ে যাচ্ছ। অন্যান্যগুলোতে যেমন মডিফায়ার বা রাইট ফর্ম অফ ভার্ব বলো, অন্যান্যগুলোতে যেমন 10টা কারেক্ট করে তুমি মানে 5 মার্কস পাচ্ছ, আর এখানে 5টা কারেক্ট করতে পারলেই তুমি 5 মার্কস পেয়ে যাচ্ছ খুব ইজিলি। ঠিক আছে, এবং এটা খুবই সহজ, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে বাসায় প্র্যাকটিস করো আমার মনে হয় যে খুব সহজেই পেরে যাবে। ঠিক আছে, সো এই ছিল আজকের ক্লাস। এক্সারসাইজগুলো এগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, তারপরে বাসায় নিজে নিজে এক্সারসাইজগুলো করার চেষ্টা করো। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা নতুন আরেকটা টপিক শুরু করার চেষ্টা করব তোমাদের সিলেবাস ওয়াইজ। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।